তো অবশ্যই শিক্ষার্থীরা, পর্ব দ্বিতীয়তে তোমাদের স্বাগতম। 16 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত যতগুলো ক্লাস ছিল সবগুলো ক্লাসের ভিডিও আমরা আজকে দেখবো। যারা এখনো 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত যে বাড়ি কাজ হয়েছিল সেই বাড়ি কাজের ভিডিও দেখেনি, তারা ভিডিওটি দেখে নাও। আমাদের এই জুলাই মাসের প্লেলিস্টে সেই বাড়ি কাজগুলো আছে। তোমরা প্লেলিস্ট কীভাবে পাবা? চ্যানেলে ক্লিক করে প্লেলিস্টে গেলে তোমরা চ্যানেলের প্লেলিস্টে জুলাই মাসের যে প্লেলিস্ট সেখানে গেলে পাবা। এছাড়াও যারা এপ্রিল, মে এবং জুন মাসের ক্লাসগুলো করনি, বাড়ি কাজ করনি, তারা ভিডিওর পাম্প কর্নার আই বাটন আছে, আই বাটনে ক্লিক করলে তোমরা সেই বাড়ি কাজগুলো দেখে নিতে পারবা। এছাড়াও আমাদের প্লেলিস্টে ক্লিক করলে সেই বাড়ি কাজগুলো পাবা। আর ম্যাথ ম্যাজিক কথা বলেছিলাম গত ভিডিওতে, ম্যাথ ম্যাজিকগুলো খুবই ইম্পর্টেন্ট। এই কারণে তোমরা গণিতের অনেক মজার মজার জিনিস শিখতে পারবা। তোমার ছোটো ভাই বোনকে তুমি গণিতের মজা সম্পর্কে বুঝিয়ে দিতে পারবা, কীভাবে গণিতকে আরও সহজভাবে শেখা যায় সেটা জানতে পারবা। আমার চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করা হচ্ছে, ম্যাথ থেকে শুরু করে সকল চ্যাপ্টারের ভিডিও আপলোড করা হবে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিবে। তো আমরা এখন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। নবম শ্রেণীর 16 জুলাই যে ক্লাস 3টি হয়েছিল সেটি ছিল গণিত, বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। নবম শ্রেণীর 16 জুলাই গণিত যে ক্লাসটি হয়েছিল সেটি অনুশীলনী 9.1 প্রশ্ন 16 থেকে 20 সমাধান করবে। 9.1 16 থেকে 20 যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক সমাধান করতে বলা হয়েছিল, 16, 17, 18, 19, 20। তার পরবর্তী ক্লাস ছিল 16 জুলাই বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে তৃতীয় অধ্যায় থেকে বাড়ি কাজ দেওয়া ছিল সময় নির্ণয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক তারিখ রেখার মতো রেখার গুরুত্ব লিখবে। ডায়াগ্রামের রেখা দিয়ে কিভাবে সময় নির্ণয় করা যায় লিখবে। তার পরবর্তীতে নবম শ্রেণীর যে ক্লাসটি ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি 16 জুলাই চতুর্থ থেকে পড়ানো ছিল স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ। বাড়ি কাজ দেওয়া ছিল একটি স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে 10টি পণ্যের নাম ও মূল্য লিখে নিয়ে আসবে। 16 জুলাই পর 17 এবং 18 জুলাই শুক্র শনিবার ক্লাস না তোমরা জানো। 19 জুলাই নবম শ্রেণীর যে 3টি ক্লাস হয়েছিল সেটি ছিল বাংলাদেশ বিশ্ব পরিচয়, বাংলা এবং অর্থনীতি। বাংলাদেশ বিশ্ব পরিচয় তৃতীয় থেকে পড়ানো হয়েছিল। বাড়ি কাজ দেওয়া ছিল দিন রাত্রি হ্রাস বৃদ্ধি মন্তব্যটি বিশ্লেষণ করো। পরবর্তী ক্লাস ছিল বাংলা থেকে, বাংলা দ্বিতীয় পত্র সমাজ থেকে পড়ানো হয়েছিল। বাড়ি কাজ তৃতীয় থেকে বাড়ি কাজ দেওয়া ছিল কোনটি কোন ধরনের দ্বন্দ্ব তা বেশ বাক্য সহ নির্ণয় করো। কাপড় চোপড়, মা বাবা, সাদা কালো, হাত পা, দা কোমড়া। 19 জুলাই পরবর্তী ক্লাস ছিল অর্থনীতি থেকে, অর্থনীতি তৃতীয় থেকে পড়ানো হয়েছিল। বাড়ি কাজ দেওয়া ছিল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। 19 জুলাই পর আমরা 20 জুলাই বাড়ি কাজে। 20 জুলাই নবম শ্রেণীর ক্লাসটি তিনটির মধ্যে একটি ক্লাস ছিল হিসাব বিজ্ঞান, সপ্তম থেকে করানো হয়েছিল। বাড়ি কাজ দেওয়া ছিল একটি উদ্দীপকের আলোকে 3টি প্রশ্ন। উদ্দীপকটি তোমরা ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারো। প্রশ্ন 3টি হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো, চলমান জের চকে সাধারণ খতিয়ান প্রস্তুত করো, টি চকে সহকারী খতিয়ান প্রস্তুত করো। হিসাব বিজ্ঞানের পরে 20 জুলাই পরবর্তী ক্লাস ছিল পরিণতি থেকে, পরিণতি নাগরিকতা দ্বিতীয় থেকে করানো হয়েছিল। নাগরিকের কর্তব্য এবং অধিকার ও কর্তব্যের সম্পর্ক। বাড়ির কাজ দেওয়া ছিল প্রশ্ন আইনগত ও নৈতিক কর্তব্যের পার্থক্য কি, কর্তব্য পালন ব্যতীত অধিকার ভোগ করা যায় না, বিশ্লেষণ করো। 20 জুলাই আরেকটি ক্লাস ছিল সেটি ছিল উচ্চতর গণিত থেকে। এখানে 5 থেকে 5-2 সমীকরণ। বাড়ি কাজ ছিল 5.2 প্রশ্ন 1 থেকে 10 সমাধান করবে। মেইন বই 5.2 এর যে সমাধানগুলো আছে 1 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো সমাধান করতে বলা হয়েছিল। এই ছিল তোমার 20 জুলাই বাড়ি কাজ। 20 জুলাই পর আমরা যদি 21 জুলাই চলে যাই, 21 জুলাই হচ্ছে নবম শ্রেণীর 3টি ক্লাস হয়েছিল। বাংলাদেশ বিশ্ব পরিচয়, বাংলা, অর্থনীতি। বাংলাদেশ বিশ্ব পরিচয় তৃতীয় থেকে পড়ানো হয়েছিল। এখানে যেগুলো পড়ানো ছিল ওই মূল্যায়ন হিসেবে আছে। আর বাড়ি কাজ দেওয়া ছিল ঋণী বাংলাদেশে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, শীতের পিঠা খেতে গিয়ে ছোট বোন রিপাকে ক্যানবেরায় 35 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় ফোন করে জানালো সেখানে অনেক গরম পড়ছে, এই বিষয়টি বিশ্লেষণ করো। বাংলাদেশ বিশ্ব পরিচয় এই ক্লাসটি ছিল 21 জুলাই। 21 জুলাই পরে 21 জুলাই আরেকটি ক্লাস ছিল সেটি ছিল বাংলা। এখানে বাংলা দ্বিতীয় পত্র থেকে পড়ানো হয়েছিল, তৃতীয় অধ্যায় থেকে ষষ্ঠ পরিচ্ছেদ কর্মধারয় সমাস। বাড়ি কাজ দেওয়া ছিল কোনটি কোন ধরনের কর্মধারয় তা বেশ বাক্য সহ লিখো। সাহিত্য সভা, ক্রোধানন, তুষার শুভ্র, মনমাঝি, চন্দ্রমুখ। 21 জুলাই আরেকটি ক্লাস ছিল সেটা ছিল অর্থনীতি থেকে নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য থেকে পার্ট 4 চাহিদা রেখা অঙ্কন। বাড়ি কাজ দেওয়া ছিল চাহিদা কাকে বলে, একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন প্রক্রিয়াটি বর্ণনা করো।
21 জুলাইয়ের বাড়ি কাজ ছিল এগুলো। 21 জুলাইয়ের পর আমরা যাচ্ছি 22 জুলাই। 22 জুলাই নবম শ্রেণীর যে ক্লাসটি ছিল সেটি ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি, চতুর্থ থেকে করানো হয়েছিল। বাড়ি কাজ দেওয়া ছিল স্প্রেডশিট প্রোগ্রামের মতো চক করে নিচের সমস্যাগুলো সমাধান করবে। জামালের মাসিক আয় 12,000 টাকা হলে তার দৈনিক আয় কত? একটি আপেলের দাম 40 টাকা হলে 20টি আপেলের দাম কত? রহিম প্রতিদিন বিদ্যালয় আসার সময় 10 টাকা করে নিয়ে আসে, সে 25 দিনে মোট কত টাকা নিয়ে আসে? এটি স্প্রেডশিট ব্যবহার করে লিখবে। 22 জুলাই পরবর্তী ক্লাস ছিল পরিণতি থেকে। এখানে পরিণতি নাগরিকতা তৃতীয় থেকে পড়ানো হয়েছিল আইন, স্বাধীন ও সাম্য। বাড়ি কাজ দেওয়া ছিল জনগণের কেন আইন মেনে চলা উচিত ব্যাখ্যা করো। 22 জুলাই আরেকটি ক্লাস ছিল, সেটা ছিল উচ্চতর গণিত থেকে পঞ্চম অধ্যায় 5.3 সমীকরণ থেকে করানো হয়েছিল। বাড়ি কাজ দেওয়া ছিল অনুশীলনী 5.3 1 থেকে 12 পর্যন্ত সমাধান করবে। 1 থেকে 12 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে 5.3 এর সেই অঙ্কগুলো সমাধান করতে বলা হয়েছিল। এগুলো ছিল বাড়ি কাজ তোমার 22 জুলাইয়ের। 22 জুলাইয়ের পরে আমরা 23 জুলাই যাচ্ছি। 23 জুলাই নবম শ্রেণীর যে ক্লাস 3টি হয়েছিল সেখানে বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাসটি হয়েছিল ষষ্ঠ থেকে। বাড়ি কাজ দেওয়া ছিল ঢাকা রাষ্ট্র নয় কিন্তু বাংলাদেশ একটি রাষ্ট্র, ব্যাখ্যা করো। 23 জুলাইয়ের 23 জুলাই আরেকটি ক্লাস ছিল বাংলা। এখানে বাংলা প্রথম পত্র থেকে পড়ানো হয়েছিল পদ্ম। বাড়ি কাজ দেওয়া ছিল জুতা আবিষ্কার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? রাজা দুলার হাত থেকে রক্ষা পান কিভাবে? উদ্দীপকের বিশেষজ্ঞ দল জুতা আবিষ্কার কবিতার কোন শ্রেণীকে প্রতিনিধিত্ব করে তা ব্যাখ্যা করো। প্রয়োজন তাগিদেই সবকিছু সৃষ্টি, উদ্দীপক ও জুতা আবিষ্কার কবিতার আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ করো। 23 জুলাই পরবর্তী যে ক্লাস ছিল সেটা ছিল অর্থনীতি থেকে। বাড়ি কাজ দেওয়া ছিল দুজন ভোক্তার কাল্পনিক চাহিদা সূচি থেকে একটি বাজার চাহিদা রেখার অঙ্কন করো। 23 জুলাই বাড়ি কাজ। 23 জুলাই পর আমরা যাচ্ছি 24 এবং 25 জুলাই শুক্র এবং শনিবার কোনো ক্লাস হয়তো আমরা জানো। 26 জুলাই যে ক্লাসটি হয়েছিল এখানে 4টি ক্লাস হয়েছিল, তার মধ্যে বাংলাদেশ বিশ্ব পরিচয় একটি ক্লাস 26 জুলাইয়ের। ষষ্ঠ থেকে পড়ানো হয়েছিল রাষ্ট্রের কার্যাবলী। বাড়ি কাজ দেওয়া ছিল কল্যাণমূলক রাষ্ট্রে কোন ধরনের কাজকে প্রাধান্য দেয় তা ব্যাখ্যা করো। 26 জুলাই পরবর্তী যে ক্লাসটি ছিল সেটি ছিল বাংলা থেকে। বাংলা প্রথম পত্র থেকে পড়ানো হয়েছিল পদ্ম। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে 5টি বাক্য লিখবে। 26 জুলাই পরবর্তী যে ক্লাস সেটি ছিল জীববিজ্ঞান। সপ্তম অধ্যায় থেকে পড়ানো হয়েছিল গ্যাসীয় বিনিময়। বাড়ি কাজ দেওয়া ছিল শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কিভাবে গ্যাস বিনিময় করে ব্যাখ্যা করো। 26 জুলাই পরবর্তী ক্লাস ছিল গণিত থেকে অধ্যায় 15। বাড়ি কাজ দেওয়া ছিল অনুশীলনী 15 এর 9, 13, 14, 17 এবং 18 এই 5টি অঙ্ক। 26 জুলাই পর আমরা হচ্ছে 27 জুলাই নবম শ্রেণীর ক্লাসগুলোতে। 27 জুলাই 4টি ক্লাস হয়েছিল, এর মধ্যে পরিণতি, অর্থনীতি, বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বাংলা। পরিচয় নাগরিকতা তৃতীয় থেকে পড়ানো হয়েছিল। বাড়ি কাজ দেওয়া ছিল স্বাধীনতা রক্ষার উপায় ব্যাখ্যা করো। অর্থনীতি থেকে তৃতীয় থেকে বাড়ি কাজ দেওয়া হচ্ছিল যোগান কাকে বলে, একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করো। 27 জুলাই পরবর্তী ক্লাস ছিল বাংলাদেশ বিশ্ব পরিচয় একাদশ অধ্যায়। বাড়ি কাজ দেওয়া ছিল জাতীয় সম্পদ সংরক্ষণে তোমার সুপারিশ সমূহ লিখো। 27 জুলাই তার পরবর্তী ক্লাস ছিল বাংলা দ্বিতীয় পত্র থেকে তৃতীয় অধ্যায় সংখ্যাবাচক শব্দ। বাড়ি কাজ দেওয়া হচ্ছে নিজের শব্দগুলোকে সংখ্যা শব্দ দেখাও। 2.5, 6.5, 3.5, 100, 1, চৌঠা। 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোর ক্রমবাচক রূপ লিখো। এই ছিল তোমার 27 জুলাইয়ের বাড়ি কাজ। 27 জুলাই পর আমরা হচ্ছে 28 জুলাই। 28 জুলাই এখানে বাংলা, বাংলাদেশ বিশ্ব পরিচয়, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু 28 জুলাই প্রথম ক্লাসটি পরিণতি নাগরিকতা দিয়ে শুরু হয়েছিল, বাংলা ক্লাসটি হয়নি। 28 জুলাই নবম শ্রেণী তৃতীয় থেকে পড়ানো হয়েছিল তোমার কৈশোর জীবনে তুমি কি কি সাম্য ভোগ করে থাকো তার একটি তালিকা প্রস্তুত করো। 28 জুলাই পরবর্তী ক্লাস ছিল বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে একাদশ অধ্যায় থেকে পড়ানো হয়েছিল। বাড়ি কাজ দেওয়া ছিল দহতান্ত্রিক সমাজতান্ত্রিক ও মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য এর একটি তালিকা চক তৈরি করো। পরবর্তী ক্লাস ছিল জীববিজ্ঞান থেকে সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময়। বাড়ি কাজ দেওয়া ছিল ফুসফুসে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় পরস্পর বিপরীতমুখী কেন ব্যাখ্যা করো। পরবর্তী ক্লাস ছিল উচ্চতর গণিত থেকে তৃতীয় থেকে 28 জুলাই পাঠ্য বইয়ের পৃষ্ঠা 69 বাহু ও মধ্যমান সম্পর্ক নির্ণয় করো। 28 জুলাই পরে আমরা 29 জুলাই বাড়ি কাজ চলে যাচ্ছি। 29 জুলাই আরো 4টি ক্লাস হয়েছিল, সেখানে অর্থনীতি, পরিণতি, বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বাংলা ক্লাসটি হয়েছিল। 29 জুলাই অর্থনীতি থেকে তৃতীয় থেকে পড়ানো হয়েছিল বাজার যোগান রেখা অঙ্কন। বাড়ি কাজ ছিল দুইটি কাল্পনিক যোগান সূচি থেকে একটি বাজার যোগান রেখা অঙ্কন করো। 29 জুলাই পরবর্তী ক্লাস ছিল নাগরিকতা থেকে তৃতীয় থেকে বাড়ি কাজ দেওয়া ছিল নাগরিক জীবনে আইনের শাসন না থাকলে যেসব সমস্যা হয় তার কয়েকটি সমস্যা তুলে ধরো। 29 জুলাই পরবর্তী ক্লাস ছিল বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে
এখানে বাংলাদেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা। বাড়ির কাজ দেওয়া ছিল বাংলাদেশের মানুষের আয় বৈষম্য প্রকট হওয়ার কারণ ব্যাখ্যা করো। তার পরবর্তী ক্লাস ছিল বাংলা। বাংলা দ্বিতীয় পত্র থেকে পড়ানো হয়েছিল তৃতীয় অধ্যায় পঞ্চম পরিচ্ছেদ পদাশ্রিত নির্দেশক। বাড়ির কাজ দেওয়া ছিল টিটা খানাখানি এর 4টি পদাশ্রিত নির্দেশকের প্রয়োগ দেখিয়ে বাক্য রচনা করো। শুদ্ধ করে লিখো। দুখানি নয়, চারখানি নয়, এক গোটা ছেলে আমার, মুখ কিতা টুকটুকে লাল, দেশখানির নামটুকুন কি, 10 গোটা বেজেছে। 29 জুলাই বাড়ি কাজ শেষ। এবার 30 জুলাই হচ্ছে বাংলা থেকে ক্লাস হয়েছিল, প্রথম ক্লাসটি 30 জুলাই। এখানে বাংলা দ্বিতীয় পত্র থেকে বাগধারা। বাড়ি কাজ দেওয়া ছিল বাংলা শব্দের ব্যবহারে ব্যচ্যার্থ লক্ষার্থ বলতে কি বুঝো। নিম্নলিখিত বাগধারাগুলোর অর্থ লিখো এবং বাক্য গঠন করো। কেরা দুরস্ত, গোল্লায় যাওয়া, এলাহি কাণ্ড, উলুবনে মুক্ত ছড়ানো, কাঠের পুতুল। পরবর্তী ক্লাস ছিল ইংরেজি থেকে 30 জুলাই। 30 জুলাই পরবর্তী ক্লাস ইংলিশ সেকেন্ড পেপার থেকে করানো হয়েছিল। ইউনিট 6 কাইন্ডস অফ ভার্বস। হোমওয়ার্ক ছিল এখানে একটা কতগুলো শব্দগুলো তোমরা ফিল ইন দ্য গ্যাপস করে ব্ল্যাঙ্কস আকার দেওয়া আছে, তোমরা এই গ্যাপসগুলো পূরণ করবে। এখানে শব্দগুলো হচ্ছে রান, প্রিন্টিং, চার্জ, ফ্লাই, শাইন, লাভ, গো, ওয়ার্ক। এখানে তোমরা ফিল ইন দ্য গ্যাপসটা ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারো। এই একটা পার্ট, পরের পার্টটা আমরা এই পার্টে দেখাচ্ছি, দেখে নাও। ভিডিওটি স্টপ করে তোমরা দেখে নিতে পারো। তার পরবর্তী ক্লাসটি হয়েছিল জীববিজ্ঞান 7ম অধ্যায় পাঠ মানব শাসনতন্ত্রের রোগ। বাড়ির কাজ নিউমোনিয়া ও যক্ষা রোগ থেকে মুক্ত থাকতে তোমার কি করা উচিত ব্যাখ্যা করো। 30 জুলাই পরবর্তী যে ক্লাসটি ছিল সর্বশেষ ক্লাস, সেটি উচ্চতর গণিত হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে অর্থনীতি হয়েছিল। অষ্টম থেকে পড়ানো হয়েছিল। বাড়ির কাজ দেওয়া ছিল বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করতে আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তুমি মনে করো। এই ছিল 30 জুলাই পর্যন্ত বাড়ির কাজ। 31 জুলাই জানো কর্ম ঈদের কারণে, পবিত্র ঈদুল আজহার কারণে বন্ধ, তাই আমাদের কাছে এই হচ্ছে 16 থেকে 31 তারিখের বাড়ির কাজ। আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিও দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। এই আশা রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।